হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলোর খলিফা 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক। একদিন এক বেটা গেছে তান গেছে বিচার লইয়া, বিচার করে দিতে নেন হরুতার মা আর হে হইছে গর বনকর বনি গর রে এসে যাইয়ার আমি বেটে যাও না হিন গিয়া হুনে তাইনে আর তান গররে 10 জনের চলের গর বই রইছে। কত সময় পরে তাই তসি বানছে সলাম 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 কালাম হইছে তো কিতা লাগি মাতে না কিতা লাগি আইছো খবর বা হয় না। 3 বার হওয়ার পরে মাথা নিচে দিছে দিয়া হইছে সব যেটা লাগি আইসলাম দেখি আপনার অন আছে। আপনারা আছে কিনা আমি যেখানে লাগতাম। হযরত উমরে বুঝছেন না, হযরত উমরে ফরমাইন আমার আব্দুল্লাহর মার কাছে 2টা গুণ আছে, এই 2টা গুণ তাহার কারণে আমি আব্দুল্লাহর মারে মাফ করি দিলাইলাম। হে ব্যক্তি তুমি ঘর যাও, তোমার ছেলের মা যে আছে যে বেটি বিয়া করছো এই বেটির কাছে যদি এই 2টা গুণ থাকে তে তুমিও মাফ করি দিলাইও। আপনার আরো ঘরের বেটিন যারা আসেনি 2টা গুণ যদি বেটির কাছে থাকে তাহলে আপনি মাফ করি দিলাইও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আলিম হল, হাফিজ সাহেব হল, কারি সাহেব হল, ওলি হল আল্লাহ এখনো জমিনের আছে। আর কতদিন রাখবা কিয়ামত যেদিন ওইতো এর আগ পর্যন্ত এই নবীর উম্মতের মধ্যে ওলি, আলিম, হাফিজ, কারি সাহেব হল আর আপনারা আমরা লাগান আলিম যে গুরু নাই মানুষ হল থাকবা। ছোটবেলা আমি শুনছি মুরব্বী মানর দ্বারা বইলে কিছু মাত শোনা যায়, এখন মানুষ মুরব্বীর ডাল লয় না। বাগে আমি শুনছি বাগে আল্লাহর কাছে দোয়া করে তার সামনে মানুষ পড়তাম না হাসানি করবি শুনলাই বাগর মাত শেষ কোনজনে বুঝাও আমি আপনারা বুঝাও নেই। বাগে প্রত্যেক দিন সূর্য যখন উঠে বেইল উঠার পরে হে আল্লাহর কাছে দোয়া করে তার বাসায়, আল্লাহ আপনার আখেরি জবানার নবীর উম্মতের মধ্যে যারা ওলি হল আছে এরারে আমার সামনে ফেলাইও না। মুরব্বীর কথা ঠিক আছে, সেনে অলি হল বালা মানুষ হল যখন হে মানুষ যখন দেখে বাগে দেখার পরেও তার লোভ হয়ে যায় না খাইয়া মানে না। বালা মানুষ যদি আমি সারা খাইলাই তে জমিন আল্লাহ ভাঙিলি। গাছর তলে যতদিন মাটি আছে সার আছে গাছ বাঁচিব না, সার হরি গেছে গাছ বাঁচিব তো। আচ্ছা, তো বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞাসা করলা সাহাবী হল খৌসাই গাছর পাতা যখন গাছটাকে লাল হইয়া পড়ি যায় কিতা লাগি পড়ে? আমরা গাছর নাই, হিমইল গাছর নাই, হে বছর একবার হাড়ি বদলায়। আপনারা বদলাওনি গরের মাঝে মাঝে, খালি ঈদের দিন আন্নানি বদলাই হলে খালি বুন্দায় কান দিয়ে কতদিন রইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ফরমাইলা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হে সাহাবী হল শুনো এই যে তোমরা দুনিয়া জাহানি দুনিয়ায় আমার 3টা জিনিস খুব ভালো লাগে। কোন 3টা? আতিব ওয়ান নিসা ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। খুশবু বাদ ভাওনি আতর, এদিকে আল্লাহর হাবিবে আতর মাকিতানি নানা। বুখারী শরীফ 264 পৃষ্ঠাত হাদিস আছে, আমি আমার তালেবায় পড়িতে আমি দেখলাম
রাসূলুল্লাহর এক খাদিম, এর নাম হইল আনস রাদিয়াল্লাহু আনহু। তাই রাসূলুল্লাহর খেদমত করছেন 10 বছর। আমার বাড়িতে হামলা এক 10 বছর রইল। আনসে ফরমাইন, একটা দিন আল্লাহর রাসূলে ই খাম করলে কেন, ইকান করলে না কেন হইছেন না পারবাই না। আমার ড্রাইভার হে যদি গাড়ি চালায় না, আমি আইতাম পারবো না। হাই ইলা ইলা চালালে হিলা করলে কেন, কুদাম বাদাও আছে না। সে আসো বাড়িতে হামলা রাখছো না, কুদাম দিয়া 10 বছর আমি খেদমত করছি রাসূলুল্লাহর। একটা দিন আনসে ফরমায় যে ই খাম তুই করলে কেন, ইকান করলে কেন, করলে না কেন হইছে। হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে বহু বস্তুতে আমি হাত দিলাম, তুলা, রুই, রেশমি কাপড়, জাজিম, আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলইলা নরম, আমি জমিনও কোনো বস্তু আরো পাইছি না। 2 নম্বরে জানাই, ওয়ামা শামিম তো মিসকানওয়ালা আম্বারাতান আতিয়াবু রিহাম মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হইত, আমার জীবনে আমি আতর মাখিলাম, মিশকে আম্বর যত জাত আতর আছে খস সমস্ত আতর আমি মাখিলাম। আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হয়, ইলা খুশবু আমি আর কোন জিনিসও পাইছি না। ই নবী থাকি বালা জমিনও আর খে ভাইবা পাইবেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আগর বুবালা পেট্রো মাছ না ইলা মাঝে মাঝে আর দেই দিছি না, মেন্টাল লই আইলাম আর খেয়ে সাদা খেলে আনলাম না। নয়া ভাইয়া হুন্না গুয়ারাই নয়া কোনো জিনিস দেখিয়া ও যে জল হলম বাড়িয়েছে, নয়া গরুয়ে মুখ দিন তো আমরা আপনার ওরা গরুয়ে খাইনি ওটা ছাগলেও না, নয়া বাড়িয়েছে এটা নয়া দিয়ে মুখ দিন নাই তাই। আচ্ছা যাক, আল্লাহর হাবিবের জিসিম থেকে কিতাব বাহির হইতো, খুশবু বাহির হইতো। আল্লাহর হাবিবে ফরমাইন, 1 নম্বর হইল তিব ওয়ান নিসা, বেটিন তোরে বালা হইতাম যে বেটি বিবাহ করলাই ঘুরে তুমি বান্দিয়ান চুনি বাড়ি। 3 নম্বর হইল জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্কের টান্ডক আসলো নামাজ। সারাদিন খালি আমরা নামাজ পড়তাম না, 5 বার সারা দিনে 5 বার। হযরত আবু বকর সিদ্দিক ফরমায়েন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান হইছেন কেন সত্য। তাসদীক করলাম, আমি এই জমিন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি এই জমিন 3টা জিনিস বালা ভাই। 1 আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, সব সময় আমি আল্লাহর নবীর চেহারার ওয়ায় চাইতে বালা লাগে। 2 ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যে মাল সম্পত্তি আছে সারা আল্লাহর নবীর লগে আমি খরচ করতে বালা লাগে। এই নবীর উম্মত আইজ জমিনও আছেন, মসজিদ মাদ্রাসা মুকাম খরচ সন্ধ্যা দিন না দিন, আপনারা সন্ধ্যা দিতে খুশি নিয়ে দেওনি না দেও না। হযরতে আবু বকর সিদ্দিক 3 নম্বরে ফরমাইন, ওয়াইয়াকুন নাবনাতি তাহতা রাসূলিল্লাহ, আর আমার ফুড়ি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খেদমত ওয়াসিন ওঠা আমি বালা ভাই। হযরতে ওমরে ফরমাইন, সাদাকতা ইয়া আবা বকর হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস,
আমি জমিনও তিনটা জিনিস বালা ভাই, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়া সাউবুল খালিক। মানুষে বালা কথার আদেশ দেওয়া, তবে আমল আরম্ভ করিও না। তুমি এই রিতে নেওয়াজ তো সুজানি মসজিদের মেম্বর যে গুজে ইগো জেজো পাইছো ফালমারি উঠিও শুরু করিটাই ইগো তো ইমাম সাবন নানি ফাল দি উঠিও না আরম্ভ ইগো জেজ পাইছো নি বিয়া জাইন মনে হয় তাই না জাইন আমি বাদে হক্কানি আলিম যাই না সন্তান কর্তব্য হইব মানুষে বালা কথার আদেশ দেবার বাদহাম থেকে মানুষরে নিষেধ দেওয়া, ইটা কাম করিও না, হারাম, ইটা গুনাহ। 3 ওয়াসাউবুল খালিক, ফুন্না খাবার হিন্দি ঠাই বালা লাই। মা বনকল বেটাইন গরজ আবার বাদে হুঞ্চনি নয়া খাবার আনগি কান হইও না, আপনি হইয়া দিলাইছি মাঝে মাঝে হারি দিও। গাছেও বস্ত্র একবার পাত্তা বদলায়, হুমিল গেছে বদলাই না নি ফুন্না কাপড় পরা হযরত উমরে বালা ভাইটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমাইন সাদাকতা ইয়া উমর হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। এই জমিনে আমি তিনটা জিনিস আমার ভালো লাগে, ইসবাউল জিআন ওয়া কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। যার পেটো খানি নাই তারে খাওয়াইয়া দেওয়া, বুকা চিরে খাওয়াইয়া দেওয়া। এখন তো বাদ পেশ খুঁজি, আমি খুঁজিটা ফকিরেই ইলা যদি আমরা খারু রে ভাই তার পেটো ভাত নাই তারে খাওয়াইয়া দিতাম, ওটা আমি বালা ভাই। ও কিসওয়াতুল উরিয়ান, যার কাপড় পরিবার নাই পিন্দিবার নাই তারে কাপড় দেবে দিয়া আমি তারে শরীর কাপড় লাগাইয়া দেওয়া, তারে কাপড় দেবা আমি বালা ভাই। 3 নম্বর হইল তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করতে বালা ভাই। আপনারা কাছে আমি একটা জিনিস রাখিয়া যাই, আমল করবার চেষ্টা করবা, ওয়াদা লইতাম নাই, মানে ওয়াদা করতে সময় লাগতো না, বাদে বাদে পুরা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুখারী শরীফ 19 নম্বর ফারাত রাসূলুল্লাহর হাদিস, যদি কোনো মানুষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরারে যদি একবার পড়িলাই কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত তার হই যায়। অতএব যখন আমরা ঘরে যাই রাত্রে একবার প্রত্যেকের বিছনা আছে, আগে আসলো মাটিত বাদে চকিত, এখন বহুত ভালো না বক্স পালং আছে না নি হওয়া, বালিশ যখন মাথা লাগাইবা চিন্তা লাগাইও ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই আয়াতের তাফসীর ও তাফসীরে হক্কানি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। রাত্রে যখন বালিশ মাথা লাগাইমো, লাগানির পরে আমি যে সকালে বিছনা থেকে উঠিলাম, মা বইন হল আপনারাও সে আমল করিও। সকালে যে আমি বিছনা থেকে উঠিয়া গেছিলাম, ঘুরিয়া বিছনা তাইলাম, সারাদিন আমি কিতা করলাম হিসাব লই নিতাম। আমি আমার নিজে নিজে আমার হিসাবটা লইলেই না, হিসাব কিরা লইবা জেলা 2 জনে যদি ব্যবসা করো, কমলার ব্যবসা এখানে বাসা দিয়ে আইসো না খাফর এই গেছই নেকবাই সেই নেকবাই, বিকালে ঘুরিয়া যখন আইবা আওয়ার পরে যত সময় 10 জনে হিসাব মিলাইছই না, ঘুমাইবা না। না তুমি খাফর নিসলাই হটা রইছে হটা ব্যস্ত হতো। হ্যাঁ, যদি ডেইলি ডেইলি হিসাব আপনি মিলাও না, বরস করে মাজন আপনি মারা খাইবাই। তো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নয়, তুমি তোমার শরীক থেকে ব্যবসায় যে তোমার লগে আছে তার 10 জনে একজনে আরেকজনের হিসাব যেভাবে লও, ওলা তুমি তোমার হিসাবটা একবার লও। চাই ঘুম থেকে উঠার পরে আমি কিতা করলাম বাড়িব না, নামাজ পড়ছি না বাড়িব না, এরপরে খানো গেলাম জোহরের নামাজ পড়লাম, এরপরে আসর মাগরিব এশা 5 ওয়াক্তের নামাজ পড়ি লইছি, ফাল দিয়া উপরে দি উঠিও না। মনে মনে ওখান চিন্তা করিও হাই রে হাই, একদিনে বিস্কুট হিসাব রহমতুল্লাহ আলাইহি যতখান আমল করলাম অতখান পারছি না।
আর নিজে নিজে হিসাব পাইলেই বা আমি খাম ইখান কিতা করছি, গুনার খাম করি লাইছি, ভুল করছি, লগে লগে আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। গতিকে নমাজ না পড়িয়ে তওবা নি, ফজর জোহর আসর মাগরিব মেসাই করে তওবা করে দিতাম। এখানে ইমাম সাহেবের কাছে গিয়ে টাকা আরো 1 টাকা কামাইব না, চলে না। হ্যাঁ, তওবা করলে নমাজ ছাড়িয়া তুমি একজনের পয়সা দিতে, তোমার হাফড়র অবাই দিয়ে 1000 2000 টাকা আমারে মাফ আমি পারছি না, দিবনি মা। এমন খাম খরচ যেটা গুনার খাম, লগে লগে তুমি আল্লাহর কাছে মাফ চাও। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, যদি 24 ঘন্টার হিসাব লইতে তোমার কঠিন হয়, তাহলে ডেইলি 2 বার তুমি হিসাব লইলাও, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। রাত্রে যখন বিছনাত হিসাব লইলাই বা হিসাবর আগেও বলা আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া কুল হু আল্লাহ সূরারে যদি 3 বার পড়িলাও, কোরআন শরীফ 1 খতমর সওয়াব হই যায়। আর জীবনী না লম্বা সবক নাই তো কইছিনি, সূরা বকরা তিলাওয়াত করি পড়িয়া ঘুমাই খুশি নি। চেষ্টা করো, তবে আজ থেকে আরেকখান মেসাব হল নিশ্চয় খতম। একদিন শুনছো না নি আমরা মেসাব 6 জন 6 খতম করি আসছি, খতম হইতো নাই, কিন্তু 3 বার কুল হু আল্লাহ সূরা পড়িলে কোরআন শরীফ 1 খতমর সওয়াব পাওয়া যায়। মা বোন হল আপনারাও সে আমলটা করার চেষ্টা করিও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলর খলিফা, 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক। একদিন এক বেটা গেছে, তান গেছে বিচার লইয়া, বিচার করে দিতে না হরুতার মা আর হে হইছে গর মুখ বন করব নি গর রে এসে যাইয়ার আমি বেটে যাও না হিন গিয়া হুনে তাইনে আর তাং গররে 10 জনের ছলের গর বই দিছি। কত সময় পরে তাই তসিবাঞ্চে সালাম 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 কালাম হইছে তো কিতা লাগি মাতে না, কিতা লাগি আইছো খবর বা হয় না। 3 বার হওয়ার পরে মাথা নিচে দিছে, দিয়া হইছে সব যেটা লাগি আইসলাম দেখি আপনার অন আছে। আপনারা আছে কি না আমি যেখানে লাগতাম। হযরত ওমরে বুঝছেন না, হযরত ওমরে ফরমাইন আমার আব্দুল্লাহর মার কাছে 2টা গুণ আছে, এই 2টা গুণ তাহার কারণে আমি আব্দুল্লাহর মারে মাফ করি দিলাইলাম। হে ব্যক্তি তুমি ঘর যাও, তোমার ছেলের মা যে আছে, যে বেটি বিয়া করছো, এই বেটির কাছে যদি এই 2টা গুণ থাকে তে তুমিও মাফ করি দিলাইও। আপনার আরো ঘরের বেটিন যারা আসেনি 2টা গুণ যদি বেটির কাছে থাকে তাহলে আপনি মাফ করি দিলাইও। আপনি বাড়িতে না, আপনার বাড়িতে কি মরতে গো হাতিয়া কোনো হারমোনি নিত এই কি গো ভাই ফারাদার রাখছনি, তুমি যদি ফারাদার এখন একজন রাখতে মাসে কত টাকা দেওয়া লাগবো। আপনি বাড়িতে নাই, আপনার গুয়া গাছর কুল এখন টানিয়া নিতে পারবো না বাগুলা ফারা খেয়ে দে। হে হযরত ওমরে ফরমাইন তোমার বিবির কাছে যদি এই গুণ থাকে তুমি মাফ করি দিলাইও। 2 নম্বর গুণ হইল ফুয়াফুড়ি ফাও এগিয়ে মুতে পায়খানা করে কোন বাপে দইসলাই, কোনজনে দইছ কি তোমার ফুয়া তো দয়ে পরিষ্কার করে খে মায় বলে আমার আব্দুল্লাহর মা আমার সন্তান আদি যেটা ভাই পরিমাণ মায়া করে আমার দ্বারা সম্ভব নাই। আপনার আর ছেলে মেয়ে ভাই নিতে ফসরা পায়খানা করলে পরিষ্কার খেয়ে করে ইগুণ আছে না, ইগুণ যদি থাকে তাহলে তারারি তুমি মাফ করি দিলা, তুমি মাফ করি দিলাইও। তাকে দিয়ে আরেক কথা না হইয়া পারলাম না,
ইকানো হাত নাই, আঙ্গুল কটা ইকানো, আর ইকানো কোন জিনিস খাইতে মেচা বহলর সামনে আপনারা শুনবা, হাই বাবু বাবুতে খাসবে ডাইনার দেখা ইকান হাত নাই নি দেব কিতা মেচা ইকান হাত নাই নি, আঙ্গুল কটা পাঁচটা বলে আচ্ছা মানছি, যে তো লেট্রিনও যাও ডাইনাত লাগাও নি দিন, ডাইনাত দিয়া পানি লইও, এই তুমি আগে কিতা কইছো, আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা, আল্লাহর জাতে ডান হাত বানাইছে খাইবা লাগি, পানি খাওয়া লাগি, ভাত খাওয়া, ফল খাওয়া সারা কোনাতে। আবার যত জীবজন্তু আল্লাহর জাতে জমিনও বানাইলা, কোন জীবে হাত দিয়া কোন বস্তু মুখ তুলিয়া দেয় না, বান্দরের আগর হাত ইকান খাও নাই মাটির সারা খায়। মানুষ জাত কোন জিনিস খাইতে হইলে ডান হাতে খায়, আর ফসরা পায়খানার বাদে মানুষে বাম হাত ব্যবহার করে। মা বোন হলে আমরা সন্তান আদিরে ফুয়া ফুড়িরে পরিষ্কার করেন, একটা দিন মায়ের ডান হাত লাগায় না। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি উঠি গেছে গরুর গাইর পিঠিত, গরু গাই শুনো নি, গরু গাই ফিরিয়া কইলে রে আমারে বানাইছেন না, আমার পিঠিত উঠে আমারে চড়িবা লাগিয়া, গরু গাই বানাইছেন না, গরু পিঠিত উঠিয়া সন্দিল ফারিয়া যেতে বানাইছেন নি, আমারে বানাইছেন আল্লাহ, আমি দুধ দিতাম আর হাল ছইতাম, যে খাজল লাগি যেটা আল্লাহর যাতে বানাইছে খাজল ব্যবহার করা লাগবো। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, ডান হাত বানাইছেন খাইবা লাগি, পান করবা লাগি, আর বাম হাত বানাইছেন পরিষ্কার হওয়া লাগি। কোনদিন ডান হাতর হাম বাম হাতে যান নাই, এক হাত হেনমাত নাই। ফাঁকে দিয়ে আরেক কথা না হইয়া ভাললাম না, হযরত আয়েশা পর্দার আড়ালের মা বোন হল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি শানিহি কুল্লিহি ফি তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি। আল্লাহর হাবিবে যত বালা কাজ হল সারা বালা কাজ ডান দিক থেকে করতা। ফি তারাজ্জুলিহি, রাসূলুল্লাহর মাথার চুল মোবারক আসলো ওনার যে হাড্ডি যে গতহান হলন্ত লাগতো, আল্লাহর হাবিবে চিরুনি দিয়া প্রথম চিরুনিটা হাঁহর যেখানে আছে প্রথমে ডান সাইডে লাগাইতা। মা বোন হল আপনার মাথার চুল আছে, কয়দিন যদি বেটিনতে চুল আশ্রয় না কি তৈব জট বান্ধব না, আর বেটিন তোর মাথার জট বান্ধিলে বেটিন ফির হয়ে যায় আছে না, জটে ফির নি। ও মা গো আজটা কি যেটা যাইবার গেছে কি তোমার চিরুনি আছে, আগে আসলো খাহ এরকম চিরুনি নানি, মাথার চুল আশ্রিতে মা গো প্রথমে ডান সাইডে লাগাও। আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল হয়ে গেল। শার্ট আমরা আছে, আপনার আর ব্লাউজ আছে, উড়িতে সময় শরীরও লাগাইতে ফইলা ডাইন হাত, আর বাদে বাম হাত কুলিতে প্রথমে বাম হাত পরে ডান হাত। আমরার হাত পরা শার্ট আছে, পাঞ্জাবি আছে, কুর্তা আছে, অজু করা লাগে, ফইলাও ডাইন হাত কুলিও না কোনদিন, ফইলা বাম হাত, ফইলা কোন হাত কুলো হইতো বাম হাত, আর পরে ডান হাত। গুড়িতে সময়ে প্রথমে ডান হাত পরে বাম হাত। প্রত্যেক মানুষের, আমি যখন হরু আসলাম এখনো খুব বড়ই গেছি, আবার দাড়ি ভরা উঠছে না। এক রাইতে এক বিয়া, দিনও বিয়া আসলো, খানো দিনও বিয়া, লাল চাদর দি সোয়ারি হাজাইয়া দামান নান, এক দামদর জোতা আছে, আর ফেরর আছে নি, ইনো গিয়া খাইলে খরম উঠিয়ালা আর পানি ফাঁদা লাগে না। এখন যেগুলো জন্ম নিছে আটা শিখছে কিনা তারও জোতা আছে না, আছে না, আছে না। প্রত্যেক মানুষের স্যান্ডেল আছে, জুতা আছে। বাকি দিয়ে আরেক কথা না হইয়া ভাবলাম না, এক বেটার বেটি মরি গেছে, বাদে আরেক বেটি বিয়া করছে, বেটা ইয়া কইল আমারে, আমরা গড়ের না আমারে কইলা গড়ালি না বেটাইনতে, যে বেটি বিয়া করছে ওই বেটির ফাড় তোলা বেটাইনতে দেখতাই না। মাসলাই আমি কিতাব দিতাম, আমি তো কিতাবও পাইছি না, আমি আর কিতাব ফল দে না পাইতাম, হরুমরু মেশাবো। আমি কইলাম তোমার বেটিরে জুতা মুজা দিছ নি বলে, না কত শিয়ান আন্দাজ হয়েছ নি বেটি, আন্দাজ হয়েছ নি মুজা দিলাইলে আর তুমি ফাওয়ার ফর দেখতে হবে। মা গো আপনার আরো স্যান্ডেল আছে, জুতা আছে, মোজা আছে গো মা। রাসূলুল্লাহ যখন জুতা মোবারক ফাও দিতা না আলাইন শরীফাইন, রাসূলুল্লাহর জুতা মোবারক আসলো, আল্লাহর হাবিবে প্রথমে ডান পাও ঢুকাইতা,
আর পরে বাম পা, কুলিতে সময়ে প্রথমে বাউ ভাও আর বাদে ডাইন ভাও। অজু করার যাওয়ার পরে ডাইনটা কি অন্য রওয়ায়তে আইছে 20 ফারাত রাসূলুল্লাহর আরেকটা হাদিস আনা হইছে, রাবিয়ে রওয়ায়ত করছেন ফি তুহুরিহি, পবিত্র হইতে সময়ে রাসূলুল্লাহ প্রথম ডান দিক থেকে করতা।